গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে, আর দু রকমের মাছ নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছিলো অনেক রকমের সবজি, যেখানে ছিল আম, শসা, লঙ্কা, আর ছিল তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ, আর ছিল চাল কুমড়ো। আর এইদিকে দেখো ঘরে ছিল কিছু পটল, তো পটল দিয়ে আজকে চিংড়ি মাছটার কোনো একটা ব্যবস্থা করা যাক। তারপরে এই যে 2 কাপ চা করে নিয়ে সকালের চাটা খেয়ে নিলাম। যাচ্ছি একটু আমাদের এখানে দোকানে একটা ডিম আনতে, ডিম সিদ্ধ করব। তো চলো। তো এইদিকে দেখো আমি 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর মা এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছে, আর এদিকে পটলটাও বাছা হয়ে গেছে, মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পটলের মধ্যে এই চিংড়ি মাছটা পুর হিসাবে ভরা হবে। আর যেহেতু একটুখানি গরমকাল পড়ে গেছে, আমের তেলটা সবাই কিন্তু কম বেশি করে, তো আমরাও কিছু আম কেটে নিলাম। আগের দিনও আমরা আমটা শুকোতে দিয়েছিলাম, আমটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তার জন্য আজকে দিয়েই কোনো রকম করে আমটা তেলে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, বেলা বেজে গেছে এখন 12টা, আর এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না, ওর জন্য ভাতও খাবো না। তো দেখো সকালের এই যে একটু শসা, 2টো ডিম সিদ্ধ, আর এটা হচ্ছে গিমা শাকের বড়া। তো সকালবেলা আমি এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করব। আর ওইদিকে মা তো এখনও রান্না করছে, পটল চিংড়ি ভাপা হবে, সে পটলটার মধ্যে চিংড়ি মাছটা আবার ভরতে হবে। তাই তাড়াতাড়ি একটু খেয়ে নিয়ে যাই, মা হাতে হাতে কাজগুলো করে দিই। তো চলো আবার পরে ফিরে আসি। স্নান কমপ্লিট, অনেকটাই বেলা হয়ে গেল, 2টো বেজে গেছে, 2টো কোথায় 2:30 3টে বেজে গেছে স্নান করতে করতে, কারণ একটু কাজ করছিলাম। তো বাড়ির এইখানে যে ইটগুলো ছিল, এখানে যে কতগুলো ইট ছিল ওইখানটায়, সেই ইটগুলোকে সাজিয়ে সাজিয়ে ওই পাশটায় রাখা হয়েছে, ওই রান্নাঘরের ওখানটায় রাখা হয়েছে। তাই অনেকটাই লেট হয়ে গেল স্নান করতে। তো চলো তোমাদের সাথে আজকে লাঞ্চটা একটুখানি শেয়ার করে দিই। তো আজকের লাঞ্চে ছিল সাদা ভাত, আর এদিকে ছিল বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের একটা তরকারি, আর ছিল আমের টক, আর এই যে পটল চিংড়ি ভাপা। তো আজকের এই রেসিপি আমাদের হয়েছিল। তো দেখতে পাচ্ছ এরা কি করছে, এরা ছাদের উপরে শুটিং করছে, দেখো। তো বন্ধুরা, আমিও কিন্তু দেখো রেডি হয়ে নিয়েছি একটুখানি ভিডিও করার জন্য। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এখন রাত বেজে গেছে 9টার উপরে, আর আমি যাচ্ছি একটুখানি বাজারে। তোমাদের দাদা ভাই আর আমি একটুখানি বাজারে যাব, একটু ওষুধ আনবো। তো ওই যে তোমাদের দাদা ভাই, তো চলো বাজারে যাবো এখন। হাই করো। তো চলে এসেছি এই যে বাজারে ফার্মেসিতে। তো এখান থেকে ওষুধ নিচ্ছি। একটা ছিল আমার মার ওষুধ, আর বাকি 2টো ছিল আমার ওষুধ। থাইরয়েডের ওষুধ ছিল, এখানে আয়রনের ওষুধ ছিল। তো অল্প অল্প করেই ওষুধ নিচ্ছি। 10 দিনের ওষুধ নিয়ে গেছিলাম, আবার এখন 10 দিনের ওষুধ নিচ্ছি। তো চলো অল্প অল্প করেই ওষুধ খাবো। আর এদিকে নিয়ে নিলাম রুটি, এখান থেকে অর্ডার করে গেছিলাম রুটির। তো ওখানে আমার বান্ধবীর বড় দাঁড়ানো ছিল, ওর সাথেও একটু দেখা হয়ে গেল, তো ওই যে হাই করে দিল। তো বন্ধুরা, রাত এখন বেজে গেছে প্রায় 11:30। আর এত গরম পড়েছিল বিকেলের দিকে, তো একটুখানি হাওয়া দিয়ে, হয়তো কোথাও ঝড় বৃষ্টি হয়েছিল, তো একটু হাওয়া দেওয়ার পরে এত সুন্দর ঠান্ডা হয়ে গেল, বেশ ভালো লাগছে ওয়েদারটা এখন। আর এই যে আজকে বাবু ওই ঘরে ওর দিদার কাছে ঘুমোতে গেছে। তো আজকে আমরা ওপরেই শোবো, আর নিচে আজকে বিছনা করা যাবে না। তো খাওয়া দাওয়া করে উঠলাম এইমাত্র, রাত তো অনেক হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ফেসবুক পেজটা ফলো করো। তো টাটা, চলো।